কোরবানির ঈদের আর মাত্র বাকি ৬ দিন। রাজধানীতে অস্থায়ীভাবে বসেছে পশুর হাট। বিভিন্ন জেলা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে আসতে শুরু করেছে কুরবানির পশু। রাজধানীর বেশ কয়েকটি স্থানে অনুমতি ছাড়াই সড়কের ওপর বসেছে কুরবানির পশুর হাট। প্রধান সড়কের অর্ধেকের বেশি জায়গা জুড়ে গরুর অবৈধ হাট বসায় ইতোমধ্যে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে নগরীর বেশ কিছু এলাকায়। ধোলাইখাল এবং শনির আখড়া এলাকার প্রধান সড়ক জুড়ে অবৈধভাবে বসেছে গরুর হাট। দূর দূরান্ত থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসলে তাদের রাস্তার মধ্যেই থামিয়ে গরু নামানো হচ্ছে। পাশাপাশি রাস্তার দুই পাশে গরুগুলো রেখে চলছে বেচাকেনা। এখানে খুব সুন্দর আপ্যায়ন পেয়েছি হাট মালিকদের। রাস্তার উপরে গরু রাখতে কোনো সমস্যা তো হচ্ছে না? না না না, কেউ কোনো কথা বলেনি, কোনো সমস্যা তো নেই না। দয়াগঞ্জ এলাকা থেকে ধোলাইখাল যেতে প্রথমেই চোখে পড়ে প্রধান সড়কের উপর ইজারাদার আশফাক আজিম নামের বিশাল গরু ছাগলের হাটের একটি বিশাল তোরণ। একটু সামনে যেতেই দেখা যায় প্রধান সড়কের দুই পাশে এবং মাঝখানে সারিবদ্ধভাবে গরু রাখা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে আসা ব্যাপারীরা বলছেন, হাটের ইজারাদাররা রাস্তার দুই পাশের অর্ধেক স্থান জুড়ে বাঁশ দিয়ে গরু রাখার জায়গা করে দিয়েছেন, তাই ব্যাপারীরা রাস্তায় গরু রাখছেন। সমস্যা নেই, ইনশাআল্লাহ ভালোই আছে। এখানে যে রাখছেন কোনো সমস্যা আছে না? কোনো সমস্যা নেই। ধোলাইখাল এলাকার সড়কগুলোতে গিয়ে দেখা যায় সড়কের দুই পাশ জুড়েই বাঁশ দিয়ে গরু রাখার জায়গা করা হয়েছে। এছাড়াও বাঁশের ওপর ত্রিপল দিয়ে ছাউনিও দেওয়া হয়েছে সেখানে। সড়কের দুই পাশে হাঁটা চলার ফুটপাতও দখল করে রেখেছে গোখাদ্য দিয়ে। ফুটপাত দখল করে অনেক ব্যাপারীরা আবার রাত্রি যাপনের স্থানও বানিয়েছেন। রায়শাবাজার থেকে শুরু হয়ে ধোলাইখাল এবং দয়াগঞ্জ পর্যন্ত পুরো সড়কেই এখন ধোলাইখালের গরুর হাট। অথচ সিটি কর্পোরেশন উল্লেখ করেছিল ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকায় বসবে গরুর হাট। তবে প্রধান সড়কেই তারা উন্মুক্ত স্থান হিসেবে দখল করে নিয়েছে। সড়কের দুই পাশে বাঁশ দিয়ে ছাউনি করা হয়েছে। এছাড়াও সড়কের মাঝখানেও রাখা হয়েছে কুরবানির গরু। এদিকে সড়কে কুরবানির গরুর হাট বসায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীর।